যুবসাথী নতুন প্রকল্পে আপনি আবেদন করেছেন অথবা আপনি আবেদন করতে চাইছেন, তাহলে অবশ্যই আপনাকে ডিবিটি করাতে হবে, অন্যথায় মাসিক 1500 টাকার ভাতা আপনি পাবেন না। তবে আপনারা বাড়িতে বসেই এই ডিবিটি করাতে পারবেন অনলাইনের মাধ্যমে। তবে কিভাবে করাবেন সম্পূর্ণ অনলাইন পদ্ধতি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই দেখতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিও ফলো করে রাখবেন। এছাড়া ছোটখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট আমরা আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে থাকি, সেখানেও আমাদের ফলো করে রাখবেন। তো আপনারা যুবসাথী নতুন প্রকল্পে অনলাইনে কিভাবে আবেদন করবেন এ বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। ভিডিওর লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি সেখানে ক্লিক করে সরাসরি যুবসাথী যে নতুন প্রকল্পটি চালু করা হয়েছে সেই প্রকল্পে আবেদন করতে পারবেন। এবার এই যুবসাথী নতুন প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে নেবার জন্য কিন্তু একটি শর্ত দেওয়া রয়েছে। তো প্রথমে আমি আপনাদেরকে লাইভ প্রমাণ দেবো। তার জন্য দেখতে পাচ্ছেন sportsandYouth.wb.gov.in এই পোর্টালে আমি চলে এসেছি। পোর্টালে আসার পরেই এখানে আপনারা পেয়ে যাবেন অ্যানাউন্সমেন্ট, এর আন্ডারে পেয়ে যাবেন নোটিশে ক্লিক করবেন। নোটিশে ক্লিক করার পরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন একটি বাংলা যুবসাথী নোটিফিকেশন, আরও একটি পেয়ে যাবেন পিপিটি ডিটেলস বাংলা যুবসাথী। তো আপনারা দুটোই ডাউনলোড করতে পারেন। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দুটোই দেখাবো যে কোথায় কি বলা হয়েছে। যদি আমি এখানে নোটিশটি ডাউনলোড করে আপনাদের সামনে, কিন্তু আমি এখানে নোটিশ ডাউনলোড করছি, ভিডিও স্কিপ করছি না। তো যদি আমি আপনাদের সামনে নোটিশটি ডাউনলোড করি তো আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন, এখানে একদম পরিষ্কারভাবে বলা হয়েছে যে উইল বি ক্রেডিট বাই ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার টু অ্যান আধার লিঙ্কেড ব্যাংক অ্যাকাউন্ট টু আধার লিঙ্কেড ব্যাংক অ্যাকাউন্ট, মানে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি ঢুকবে সেই ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই আধার লিঙ্ক থাকতেই হবে। তো এটা হচ্ছে প্রথম নোটিফিকেশন। এবার আমি আপনাদেরকে 2 নম্বর যে নোটিফিকেশন সেটি দেখাবো। তো এখানে যে নোটিফিকেশন 3 নম্বর রয়েছে এটি আপনারা ডাউনলোড করে নেবেন। এইটিও ডাউনলোড করে আপনারা দেখে নেবেন, আপনারা নিজে দেখবেন। আমার কথা কেন আপনারা বিশ্বাস করবেন, আপনারা নিজেই দেখবেন। তারপরে এই নোটিশে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলা যুবসাথী স্কিম, এর আন্ডারে আপনারা এখানে পেয়ে যাবেন ফান্ড ট্রান্সফার থ্রু আধার বেসিক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, মানে এখানে বলা আছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। এখানেও কিন্তু ডিবিটির কথা বলা আছে, যেটি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। আর আগের যে নোটিফিকেশন দেখিয়েছি সেখানে কিন্তু বলা আছে ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার। তো এই দুটোর ফান্ডটা কি? তো দেখুন এখানে বলা হচ্ছে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এটার মানে হচ্ছে কিন্তু ডিবিটি। আর ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার এটার মানে হচ্ছে কিন্তু সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। তো এই প্রকল্পের টাকা কিসের মাধ্যমে দেওয়া হবে এইটি নিয়ে কিন্তু অনেক কনফিউজ রয়েছে। তো এই বিষয় নিয়ে আমি আপনাদেরকে অন্য সময় জানাবো। তো তবে ভালো হবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে এই আধার ডিবিটি ইনেবল করে রাখবেন। কারণ এখানে দেখুন দ্বিতীয় যে নোটিফিকেশন এখানে বলা হচ্ছে ফান্ড ট্রান্সফার থ্রু আধার বেসিক ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ ডিবিটির মাধ্যমে কিন্তু টাকা দেওয়া হতে পারে। তো এবার আপনার ব্যাংক অ্যাকাউন্টে যদি এই ডিবিটি লিঙ্ক করাতে চান সেক্ষেত্রে আপনি আপনার ব্রাঞ্চে গিয়ে ডিবিটি লিঙ্ক করাতে পারেন। এছাড়াও অনলাইন থেকে যদি করাতে চান তাহলে আপনারা গুগলে আসবেন, এনপিসিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আসতে হবে। তো দেখতে পাচ্ছেন এনপিসিআই, আপনারা এটা লিখে যখনই গুগলে সার্চ করবেন ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইনার যে অফিসিয়াল পোর্টাল এটি পেয়ে যাবেন। এখানে আসার পরেই আপনারা এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পাবেন। তার মধ্যে এখানে পেয়ে যাবেন কাস্টমারের আন্ডারে আপনারা এখানে পেয়ে যাবেন ভারত আধার সিডিং ইনেবল। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার সামনে কিন্তু বেশ কয়েকটি অপশন চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন প্রথমে দেওয়া রয়েছে আধার সিডিং এবং ডিসিডিং, তারপরে পেয়ে যাবেন অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপ স্ট্যাটাস, তারপরে আধার ম্যাপিং হিস্টরি, রিকোয়েস্ট স্ট্যাটাস চেক। তো এখানে বেশ কয়েকটি অপশন আপনারা পেয়ে যাবেন। তার মধ্যে যদি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধার ডিবিটি বা আধার সিডিং করাতে চান সেক্ষেত্রে আপনারা এখানে পেয়ে যাবেন আধার সিডিং বা ডিসিডিং। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনার যে আধার কার্ড নম্বর সেই আধার কার্ড নম্বরটি কিন্তু আপনাকে এখানে ইনপুট করতে হবে। তার মধ্যে আপনার আধার কার্ডের ফার্স্টের 4টি সংখ্যা এখানে ইনপুট করবেন, মিডিলের 4টি সংখ্যা এখানে ইনপুট করবেন, লাস্ট 4টি সংখ্যা আপনারা এখানে ইনপুট করবেন। এরপরে রিকোয়েস্ট ফর আধার, তো এর নিচে আপনারা পেয়ে যাবেন সিডিং এবং ডিসিডিং। তো যেহেতু আপনারা সিডিং করাতে চাইছেন তো এখানে আপনারা সিডিংয়ে ক্লিক করবেন। তো আপনারা যখনই এখানে সিডিংয়ে ক্লিক করে নেবেন তারপরে আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন ব্যাংকের নাম সিলেক্ট করতে বলা হবে। তো এখান থেকে আপনার যে ব্যাংকের নাম হবে সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে সমস্ত ব্যাংকের নাম দেওয়া রয়েছে প্রায়ই, তবে আপনার ব্যাংকের নাম যদি এখানে না থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আপনার ব্যাংকে ব্রাঞ্চে যেতে হবে, সেখানে গিয়েই করাতে হবে। তো আমার যেহেতু স্টেট ব্যাংকে রয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা আমি সিলেক্ট করে নিলাম। যদিও বা এখানে আমি আপনাদেরকে আরও একটি ইনফরমেশন জানিয়ে রাখি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এই নামটি কিন্তু আগে ছিল না, লেটেস্ট এটা আপডেট হয়েছে। যদিও বা এটি
গভর্নমেন্ট প্রোটেকশনের ব্যাংক, তারপরেও কিন্তু নাম এখানে ছিল না। আমি অনলাইন থেকেও করতে পারিনি এর আগে, মানে কয়েক বছর আগের কথাই বলছি। এখানে ইয়েস ব্যাংকও রয়েছে, এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাংকেও কিন্তু আপনাদের যে ডিবিটি সেটি লিঙ্ক করাতে পারবেন। অ্যাক্সিস ব্যাংক রয়েছে এখানে, ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, এরকম অনেক ব্যাংকের নাম রয়েছে, কানাড়া ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, অনেক ব্যাংকের নাম রয়েছে। আপনারা যেটাই অ্যাকাউন্ট করেছেন বা যেটাই আপনার অ্যাকাউন্ট আছে সেখানেই আপনারা এই ডিবিটি লিঙ্ক করে নেবেন। ব্যাংকের নাম এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে আপনারা এখানে 3টে অপশন পেয়ে যাবেন। সিডিং টাইপ, ফ্রেশ সিডিং, মোমেন্ট, সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট, মানে সেম ব্যাংক কিন্তু আপনি আনাদার মানে অন্য অ্যাকাউন্টে যদি আপনি এই সিডিং করাতে চান সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে এই অপশানটি। তারপর এখানে বলা হচ্ছে মোমেন্ট ফর ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক, মানে ধরুন আপনার ডিবিটি এখন এসবিআই রয়েছে, এবার আপনি সেই ডিবিটি অন্য একটি ব্যাংকে করতে চাইছেন, যেটা এসবিআই রয়েছে সেটি ক্যান্সেল করে আপনি অন্য একটিতে করতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক এটিতে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন বলা হচ্ছে অ্যাকাউন্ট নম্বর। তো এখানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মানে যে ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি লিঙ্কটি করাতে চাইছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি আপনাকে এখানে বসাতে হবে। তারপরে কনফার্ম ব্যাংক অ্যাকাউন্ট নম্বরে আপনারা এখানে পুনরায় আরও একবার আপনার অ্যাকাউন্ট নম্বরটি বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নম্বরটি এখানে বসিয়ে দেওয়ার পরেই আপনারা এখানে দেখতে পেয়ে যাবেন একটি টিকচিহ্ন দেওয়ার ঘর রয়েছে, তো আপনারা এখানে একটি টিকচিহ্ন দিয়ে দেবেন। এর নিচে আপনারা পেয়ে যাবেন এখানে একটি ক্যাপচার কোড, সেটি আপনারা সেম টু সেম এখানে বসিয়ে দেবেন এবং সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরেই এবার কিন্তু আপনার কাছ থেকে জাস্ট শুধু আধার অথেন্টিকেশন নেবে, মানে আধার ওটিপির মাধ্যমে কিন্তু আপনাকে ভেরিফিকেশন করা হবে। আধার মাধ্যমে ভেরিফিকেশন করানোর পরেই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিকোয়েস্ট চলে যাবে। তো এখানে আমি আরও একটি ইনফরমেশন জানিয়ে দিই যে এখানে যে ডিক্লারেশন আপনি দিচ্ছেন এই ডিক্লারেশনটা চাইলে আপনি নিজেও পড়ে নিতে পারেন। এছাড়াও আপনারা যদি এখানে একটি লাইন লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে কি বলা আছে দেখুন, ইনেবল মি টু রিসিভ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি ইনক্লুড এলপিজি সাবসিডি ফর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার মানে এখানে কি বলা হচ্ছে দেখুন, ইনেবল বি টু রিসিভ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ইনেবল টু ডিবিটি, মানে আপনি ডিবিটি ইনেবল করার জন্য ইচ্ছুক, বা এখানে যে ইনফরমেশনগুলো দিলেন আধার নম্বর, অ্যাকাউন্ট নম্বর, সেগুলো শুধুমাত্র আপনি এই ডিবিটি ইনেবল করার জন্যই দিচ্ছেন। এবং এরপরে কি বলেছে দেখুন, ইনক্লুডিং এলপিজি সাবসিডি ফ্রম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন মাই অ্যাকাউন্ট, মানে এখানে যে অ্যাকাউন্ট নম্বর আপনি দিয়েছেন সেই অ্যাকাউন্টে যে গভর্নমেন্টের সাবসিডি আসবে, এক্সাম্পল হিসাবে কিন্তু এখানে দেওয়া রয়েছে এলপিজি। যদি এলপিজিরও সাবসিডি আসে সেক্ষেত্রেও আপনার এই সেম ব্যাংক অ্যাকাউন্টেই কিন্তু চলে আসবে, অর্থাৎ এলপিজির সাবসিডিও কিন্তু ডিবিটির মাধ্যমেই দেওয়া হয়ে থাকে। তো এখানে একটা জিনিস বোঝাতে চেয়েছে যে এখানে আপনি যে আধার কার্ড নম্বর, অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন সেটি শুধুমাত্র ডিবিটি লিঙ্ক পারপাসের জন্যই ইউজ করা হবে বা ব্যবহার করা হবে, এই টার্ম অ্যান্ড কন্ডিশনে এটিই কিন্তু এখানে বলা হয়েছে। তো যাক, এখান থেকে আপনারা যখনই রিকোয়েস্ট পাঠিয়ে দেবেন আপনার ব্যাংকের কাছে, তখন কিন্তু আপনাকে চেক করতে হবে যে আপনার স্ট্যাটাসটি কত দূর এগিয়েছে, অর্থাৎ আপনি তো অ্যাপ্লাই করলেন ডিবিটির জন্য, এবার আপনার অ্যাপ্লাইটি অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটি কিন্তু আপনাকে চেক করতে হবে, নাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনার ডিবিটি হয়েছে কিনা। তো তার জন্য আপনারা পাশে এখানে পেয়ে যাবেন রিকোয়েস্ট স্ট্যাটাস চেক। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনি যখনই আধার ওটিপি দিয়ে আধার সিটিংয়ের যে ফর্ম সেটি ফাইনাল সাবমিট করে দেবেন, তারপরেই কিন্তু আপনাকে একটি রেফারেন্স নম্বর দেওয়া হবে। এবার এই স্ট্যাটাস চেক করার জন্য এখানে আপনাকে সিলেক্ট করতে হবে সিটিং করেছেন নাকি ডিসিটিং, যেহেতু সিটিংয়ের প্রসেস, তো সিটিং করেছি। সিটিংয়ের পরে এবার এখান থেকে আপনাকে সিটিং টাইপ সিলেক্ট করতে হবে, ফ্রেশ সিটিং, সেম ব্যাংক উইথ আনাদার অ্যাকাউন্ট, নাকি ফ্রম ওয়ান ব্যাংক টু আনাদার অ্যাকাউন্ট, যেটি হবে আপনার ক্ষেত্রে, যেটি আপনি সিটিংয়ের সময় সিলেক্ট করেছিলেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে রিকোয়েস্ট ডেট, মানে আপনি এই সিটিংয়ের জন্য কবে রিকোয়েস্ট করেছেন, যদি আজ করেন তাহলে আজকের ডেট, কাল করলে কালকের ডেট, 22 তারিখে করলে 22 তারিখের ডেট, আপনি যেদিন করবেন সেই দিনের যে ডেট হবে সেটি আপনারা কিন্তু এখানে ইনপুট করে দেবেন। তো দেখুন এখানে মাত্র 7 দিনের ডেট আপনাকে সিলেক্ট করতে দেবে, তার বেশি কিন্তু কোনো ডেট এখানে সিলেক্ট করতে দেবে না। তার মানে আপনি যদি আধার সিটিংয়ের জন্য অ্যাপ্লাই করেন তাহলে মোটামুটি 7 দিনের মধ্যেই আপনার আধার সিটিংটি কমপ্লিট হয়ে যাবে, এখানকার ডেট অনুপাতে এটা বোঝা যাচ্ছে। তো যে ডেট দিয়েছেন সেই ডেটটি আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডেট সিলেক্ট করার পরে আপনাকে একটি রেফারেন্স নম্বর দেওয়া হবে, রেফারেন্স নম্বরটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপরে এখানে যে ক্যাপচার কোড সেটি আপনারা এখানে বসিয়ে ডাইরেক্ট আপনারা এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। চেক স্ট্যাটাসে ক্লিক করলেই আপনার যে
সেটি কিন্তু এখানে দেখিয়ে দেবে। এছাড়াও আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। এখানে দেখুন বলা হচ্ছে আধার ম্যাপেড স্ট্যাটাস, তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে আপনার আধার নম্বরটি বসিয়ে দেবেন, ক্যাপচার কোড এখানে বসিয়ে চেক স্ট্যাটাসে ক্লিক করবেন। আপনার আধারে রেজিস্টার্ড মোবাইলে ওটিপি যাবে, ওটিপি বসিয়ে ভেরিফাই করলেই কিন্তু এখানেও দেখিয়ে দেবে যে আপনার ডিবিটি লিঙ্ক হয়েছে কিনা এবং কোন ব্যাংক অ্যাকাউন্টে হয়েছে। সমস্ত ডিটেলসটাই কিন্তু এখানে দেখে দেওয়া হবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। তার সঙ্গে যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। এছাড়াও ছোটোখাটো নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট আমরা আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, সেখানেও আমাদের ফলো করে নেবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।